হ্যালো সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পুজোর কটা দিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। প্রত্যেক দিনেরটা তো একবার রোজ রোজ দেওয়া সম্ভব নয়, তাই একবারই তোমাদের সাথে শেয়ার করছি। এই ঠাকুরটা হচ্ছে উল্টোডাঙার গৌরীবাড়ি। ষষ্ঠীর দিন আমরা বেরিয়েছিলাম রাত্রির করে গৌরীবাড়ি উল্টোডাঙা যত ঠাকুর আছে সব দেখার জন্য। তারপরের দিন এসেছিলাম ভোর ভোর। তারপরের দিন সপ্তমীর দিন দিদিদের সাথে বেরিয়েছিলাম সল্টলেকের ঠাকুর দেখতে। এই বুর্জ খলিফা ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। প্রায় রাত্রি 4টে পর্যন্ত আমরা সেদিনকে ঠাকুর দেখেছিলাম, দেখে বাড়ি চলে এসেছিলাম। এরপর নেক্সট দিন ছিল অষ্টমী। সেদিনকে আর বাইরে কোথাও বেরোয়নি, মানে বেরিয়েছিলাম ভোরের দিকে। সেদিনকে ছিল একটা স্পেশাল ডে। তার পরের দিন মানে নবমীর দিনকে 1 তারিখে আমাদের বসতে বসতে তো অনেক রাত্রি হয়ে গেছিলো। নবমীর দিন ছিল আমার বার্থডে, তাই অষ্টমীর দিন বিকেল থেকে কত রান্না করেছি দেখো। এই মানে চিকেন, ফিশ, তারপরে পমফ্লেট ফ্রাই, ফিশ ফ্রাই, গার্লিক ফিশ, অনেক কিছু রান্না করেছি। সব কিছু রান্না করে করে রাত্রির বেলা সবাই আসলো, দিদিরা আসলো, জায়ের বোনেরা আসলো, সবাই আসলো। আস্তে আস্তে রাত্রির 12টাই বেজে গেছে। তখন আমার বর মানে সুভাষ আমার জন্য একটা বার্থডে প্ল্যান করেছিল। প্রত্যেকবারই করে থাকে, তাও এবারে বার্থডেটা পড়ে গেছিলো নবমীর দিন, তাই সেদিনকেই হয়ে গেল। সবাই মিলে একসাথে বসে আমার বার্থডেটাও সেলিব্রেট হয়ে গেল। ভীষণ মজা হয়েছিল। আর এনাকে ছাড়া তো আমার বার্থডে ইনকমপ্লিট। তারপর বার্থডে কেক কাটিং করে গল্পগুজব করে ভোর 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তালাপোদ্দার ঠাকুর দেখতে। এরকমভাবে প্রত্যেকবারই চলে। আমরা প্রত্যেকবারই রাত্রির করেই ঠাকুর দেখতে বেরোই, কেননা ভিড়ের মধ্যে এত ভালো লাগে না। তাই সবাই মিলে রাত্রিবেলা বেরিয়ে পড়লাম। তখন বাজে 4:30, 4:30 বাজে। আমরা চলে গেলাম তালাপোদ্দার ঠাকুর দেখতে। তালাপোদ্দার ঠাকুর দেখে চলে গেলাম আবার হাতিবাগানের ঠাকুর দেখে বাড়িতে আস্তে আস্তে আবার সেই ভোর হয়ে গেল, ক্লান্ত। পরের দিন নবমী, গেলাম দিদির বাড়িতে। সেদিনকে ছিল দিদির বাড়িতে পার্টি। সেখানে পার্টি করলাম, রায়ানের গিটার শুনলাম। আর তারপরে দমদমে ওদিকে ঠাকুরগুলো দেখে সেই আস্তে আস্তে হয়ে গেল ভোর। পরের দিন হলো দশমী। দশমীর দিন সকালবেলা সিঁদুর খেলা খেলে রাত্রিবেলা গেছিলাম আমরা সবাই মিলে একটা জায়গায়। এটা আগে থেকেই প্ল্যান ছিল। সবাই মিলে গেছিলাম ডিনারে। কোথায়? সেক্টর 5-এ ওশান গ্রিলে। গিয়ে তো দেখলাম এলাহি ব্যাপার। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। ওশান গ্রিল মানে পুরো ব্যাপারটাই পুরো ওশান টাইপের। দেখো ঢুকে এন্ট্রান্সের মধ্যে রয়েছে এই যে দুটো ফিশ, ভীষণ সুন্দর লাগছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, খুব দারুণ দেখতে। ভয় গেছিলাম কেরম হবে না হবে, আমরা আগে থেকে বুক করে গেছিলাম। ভীষণ সুন্দর ছিল ভেতরটা দেখতে। আর পুরোটা যেন ব্লুইশ ব্যাপার একটা, যেহেতু ওশান গ্রিল বলেছে। তারপরে শুরু হলো খাওয়া দাওয়া। সে যা খাওয়া দাওয়া সে কি আর বলবো। এই বিষয়েও আমরা খেয়েছি, কিন্তু এখানের খাওয়া দাওয়া মানে কি বলবো, এত টেস্টি খাবার দাবার। আর পুরো খাবার নিতে নিতে স্টার্টার আইটেম খেতে খেতেই পেট ভরে যাচ্ছে। আর পুরো প্লেট আমার পুরো ভর্তি হয়ে গেছে স্টার্টার আইটেম নিতে নিতে। দেখতেই পাচ্ছ দেখো। আবার আমরা রিপিটও করেছিলাম। মন ভরে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না। উল্টো বলে দিয়েছিলাম, পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না খাবার খেয়ে। তারপরে একটু দেরিতে ঢুকেছিল রুমকিরা। স্টার্টার আইটেম ফিনিশ করে আমরা চলে গেলাম ডিনার নিতে। ডিনারেও প্রচুর কিছু ছিল, পাতুরি, কাঁকড়া, চিকেন, প্রন, বিরিয়ানি, ভেজ আইটেম, প্রচুর কিছু ছিল। এত কিছু খেয়ে একবারে শেষ করাও সম্ভব নয়, তাও তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করলাম। আর খাবারগুলো ছিল ভীষণ টেস্টি। আগেই বললাম পেট ভরে যাচ্ছে মন ভরছে না। তারপরে দেখলাম ওখানে কিছু ডেজার্ট আইটেম, কিন্তু আমি বেশি ডেজার্ট খাইনি, আমি বেশি পছন্দ করি না মিষ্টি। তাও দেখতে দেখতে একটা ডেজার্ট আমার একটু পছন্দ হয়ে গেল, তাই একটু করে মুখে পুরে ফেললাম। সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে প্রায় দিনটা আমাদের পুজোর প্রত্যেকটা দিনই আমাদের ভীষণ ভালো কেটেছিল। তারপরে আমরা বাইরে বেরিয়ে কিছু ছবি ক্লিক করে নিলাম। ভেতরে সেরকম ভালো লাগছে না, তাই জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।